কিভাবে ইনস্টাগ্রামের মধ্যে রিল ভিডিও এডিটিং করতে পারবেন আজকে পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তুমি যদি একটা ইনস্টাগ্রামের মধ্যে রিল ভিডিও বানাও তো সেই ভিডিওটা এডিটিং করতে কিন্তু কোনো একটা অ্যাপসের দরকার পড়ে। তো আজকের এই ভিডিওটা দেখে তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম যে রিল ভিডিওটা আছে তোর এডিটিং করার জন্য কোনো অ্যাপসের দরকার নেই, তুমি কিন্তু ইনস্টাগ্রামের মধ্যেই এডিট করতে পারবে। জাস্ট কয়েকটা স্কিলের মাধ্যমে আপনাদের শেখাবো এবং ইনস্টাগ্রামের মধ্যে আপনি কীরকম করে এডিটিং করতে পারবেন পুরো প্রসেসটা আপনাদের শেখাবো। এবং 2026 সালে দেখো 2026 সালে কিন্তু ভিডিও এডিটিং করার জন্য তোমার আদার্স কোনো অ্যাপের দরকার পড়বে না, তুমি ইনস্টাগ্রামের মধ্যে তুমি কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো এডিটিং করা পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো যেহেতু আমরা ভিডিওটা শ্যুট করবো আগে, তো শ্যুট করে নেবেন আগে ভিডিওটা, তারপর এডিটিংয়ের পালা। তো এডিটিং করার জন্য তোমার ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু ডাইরেক্ট তুমি এডিটিং করতে পারবা। তো এডিটিং করা পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো দেখো তোমার এই যে দেখো এখন কিন্তু ভিডিও আপলোড করার জন্য এই প্লাস এখানে আছে, জাস্ট প্লাস এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে রিলেতে ক্লিক করে দেবেন, জাস্ট আপনাদের ক্লিক করে দেবেন রিলেতে। তোমার যে রিল ভিডিওটা হয় তো ওই ভিডিওটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবেন, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটা হয় আমার তো একটা ভিডিও, তো জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কিন্তু দুইটা একবারে ভিডিও নিতে পারেন। তো একটা ভিডিও এরকম করে প্রেস করে দেবেন, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু ওভারলেস যাব। তো একটা ভিডিও হয়ে গেলো এরকম করি। তো একটা ভিডিও নিয়ে নিলাম সাধারণত। তো একটা ভিডিও এখানে কিন্তু আমার ভিডিওটা 2 মিনিটের কিন্তু উপরে, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। তো জাস্ট আমি কিন্তু ভিডিও নিয়ে তারপর দেখো একটা অপশান আছে এডিট ভিডিও, জাস্ট আপনি এডিট এখানেতে ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু আমার একটা ভিডিও। তো এই ভিডিওটার শেষে কিন্তু আমি কিন্তু আরেকটা ভিডিও যদি অ্যাড করতে চাই তো সেটা আমরা কীরকম করে পাবো, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তোমার 2 নম্বর একটা ভিডিও তুমি ধরে নাও এই ভিডিওটা হয়, জাস্ট আপনি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখো এই ভিডিওটার শেষে কিন্তু এই ভিডিওটা চালু হয়ে গেলো বা অ্যাড হয়ে গেলো, দুইটা পার্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলো। তো অ্যাডজাস্ট হয়ে গেলো বা দুইটা পার্ট কিন্তু অ্যাড হয়ে গেলো। এখন আমরা কিন্তু এডিটিং করবো সুন্দর মতো। তো দেখো আমরা যেহেতু ভিডিওটা এডিটিং করবো, এডিটিং করার জন্য আমরা কিন্তু প্রথমে লেয়ারটা আমরা কিন্তু সিলেক্ট করে নিলাম, যে লেয়ারটা নিতে হয় এরকম করে মূলত আপনি নেবেন। তো নেওয়া হওয়ার পর দেখো এখন কিন্তু কাট করতে হবে। তো কাট করার জন্য দেখো এখানে একটা অপশান আছে এডিট এখানে, জাস্ট আপনি এডিট এখানেতে ক্লিক করে দেবেন। তুমি ধরনের যে অংশটা আপনি কাট করতে চান তো সেই অংশটা আপনাদের কাট করা থেকে যাচ্ছি। তো স্ক্রিন অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন এতটুকু মনে করে ভিডিওর পার্টটা আমরা ডিলিট করবো। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। আবার কিন্তু ওই স্কিপ অপশানটাতে ক্লিক করে দেবেন, এই মিডলের পার্টটাতে সেভ করে এই যে ডিলিট এখান, জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করে এখানে ডিলিট এখানটায় ক্লিক করবো, জাস্ট আপনাদের এখানে দেখাচ্ছি এখানে ক্লিক করে এই ডিলিট এখান। তো এরকম করে কিন্তু আপনি কিন্তু পার্টটা ডিলিট করতে পারবেন জাস্ট। তো এই মিডল এখানটাতে ক্লিক করে এই ডিলিট এখানটাতে ক্লিক করবেন, মিডলের পার্টটা কাট হয়ে গেল। তো সিম্পলি এরকম করে কাট করতে পারবেন। আর ধরনের মনে করো এই মিডলের পার্টটা আপনি এতটুকু কাট করবেন, জাস্ট আপনাদের এখানে কাট করবেন। তো কাট করার জন্য আবার কিন্তু ওই সেম প্রসেস করবেন, স্কিপ, তারপরে যতটুকু পার্টটা খারাপ হয় তো এখানে ক্লিক করে এখানে আবার কিন্তু স্কিপ অপশনটাতে ক্লিক করে এই মিডলের পার্টটাতে ক্লিক করে এই যে ডিলিট এখান, তোমার কাট ফিট কিন্তু শেষ হয়ে গেছে। তুমি যদি সামনের পার্ট কাটতে চাও তো অবশ্যই কিন্তু এই সামনের পার্ট যতটুকু খারাপ তুমি অতটুকু কিন্তু পার্টটাতে ক্লিক করে এই যে অপশানটা আছে আবার স্কিপিতে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন সামনের পার্টটাতে এখন ক্লিক করবেন, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তোমাদের এই পার্টটাকে ডিলিট করবো, এই পার্টটাতে ক্লিক করে এই যে ডিলিট এখান। তো আমাদের কাটটা শেষ হয়ে গেলো, কাট ফিট কিন্তু সম্পূর্ণ শেষ। এখন যদি আপনি এই পার্টটা আপনি স্পিড করতে চান তো স্পিড করার জন্য দেখাচ্ছি প্রসেসটা। তো এই যে স্পিড নামের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন, এই স্পিড এই যে অপশানটা আছে এতটুকু স্পিড করবেন। তো দেখো আমার পার্টটা ভিডিওটা কীরকম স্পিড হয় এখন। তো এখন প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু পুরো স্পিড হয়ে গেছে আমাদের ভিডিওটা, আমরা কিন্তু স্পিড করে ফেললাম এরকম করে মূলত। তারপর আপনাদের স্পিড করা হওয়ার পর আমাদের কাট ফিড স্পিড শেষ। তারপর আপনি কিন্তু এখানে কিন্তু আপনাদের ভয়েস যে আছে সেই ভয়েসটা আপনি চেঞ্জিং করতে পারবেন। মানে তুমি কিন্তু মহিলা মানুষের ভয়েস দিতে পারেন, মেয়ে মানুষের ভয়েস দিতে পারেন, তোমাদের ভয়েসটা তুমি কিন্তু অনুযায়ী করে নেবেন। তারপর ডানোতে ক্লিক করে দেবো, ডানোতে ক্লিক করে দেবো। দেখো আমাদের এডিটেশনের শেষ। তারপর অডিওটা কী জিনিস দেখাচ্ছে, তোমার ভিডিওর মধ্যে তুমি যদি মিউজিক অ্যাড করতে চাও বা তোমার সং কোনো দিতে চাও অবশ্যই সঙ্গতে ক্লিক করে এই যে রাইডিওতে ক্লিক করে দেবেন। তো আমাদের ভিডিওর মধ্যে কিন্তু সংটাও অ্যাড হয়ে গেলো। তো মূলত আপনাদের সংটাও অ্যাড হয়ে গেলো। তারপর এখানে যদি আপনি চান ক্যাপশান দিতে তো তুমি কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপশান যদি দিতে চাও তো জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো ধরুন একটা আমি ক্যাপশান দিয়ে তারপর ডানোতে ক্লিক করে দেবো, আমার ক্যাপশানটাও কিন্তু অ্যাড হয়ে গেলো। দেখো উপরে কিন্তু আমাদের ক্যাপশানটাও অ্যাড হয়ে গেলো। তো এখানে কিন্তু আপনি ক্যাপশানটাও দিয়ে অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনাদের এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করতে পারবো, এই ক্যাপশানটা আমরা কিন্তু ডিজাইন করতে পারবো, মানে আমাদের লেখাগুলো কিন্তু খুব একটা সুন্দর করতে পারবো। তো আপনি করে নেবেন। তারপরে কালারিংয়েতে ক্লিক করতে পারেন, তোমার লেখাটা আবার কালারিং করতে পারবেন। তারপর তোমার মর্জি তুমি লেখাটা যেতে রাখতে চান অবশ্যই রেখে দেবেন। তো আপনি বুঝতে পারছেন এরকম করেই কিন্তু করবেন। তারপর এখান থেকে আপনি কিন্তু ভিডিওটা আপনার কালারিং করতে পারবেন, জাস্ট আপনি স্টিকারেতে ইউজ করে স্টিকারে লাগাইতে পারেন, তুমি স্টিকার দিতে পারো না দিতে পারো। তো তারপর আমরা কিন্তু এখান থেকে কালারিং করব, মানে কালার গ্রেডিং করব আমাদের ভিডিওটা। জাস্ট আপনাদের কিছুক্ষণের মধ্যে কালার গ্রেডিং করা শেখাচ্ছি এখানে।
তো আমাদের যে ভিডিওটা আছে এখানে কিন্তু অনেকগুলো অসংখ্য কালারিং আপনি করতে পারবেন তোমার ভিডিওর মধ্যে। জাস্ট আপনাদের প্লে করে দেখাচ্ছি, এখানে 4K 8K পর্যন্ত কালার আপনি করতে পারেন ভিডিওর মধ্যে। তো এরকম করে কিন্তু মূলত আপনি কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন, এগুলো তো আছে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো তারপর আমাদের এখানে কিছু করা হবে না, তারপর আপনার এখানে অডিও দেখাচ্ছি। এখানে তোমার যে ভিডিওটা আছে তুমি কিন্তু এখানে বসে বসে কিন্তু ঘরে বসে কিন্তু মিউজিক দিতে পারো, বা তুমি ভয়েস ওভার দিতে পারো, এখানে বসে বসে কিন্তু ভয়েস ওভার দিতে পারো। মানে তোমার ভিডিওতে যেগুলো ঘটছে তুমি সেই সম্বন্ধে যদি বলতে চাও, বা ছোটো মিনি ব্লগের মতন ব্লগ বানাইতে চাও, তুমি কিন্তু ভিডিও শ্যুট করে এখানে ডাইরেক্ট তুমি সবগুলো কাজ করতে পারবা। তোমার কোনো আদার্স অ্যাপসের দরকার নেই, তুমি এখানে বসে তুমি এখন যাই দিয়ে বলো না কেন তোমার ভিডিওর মধ্যে কিন্তু এক লাইন বাই লাইন কিন্তু বলে যাবে। বা তুমি মিনি ব্লগ যেরকম করে বানাই তুই এরকম করে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে পারবা, বলে আমি এখানে গেলাম এগুলো দিতে পারবেন। তারপর দিয়ে তারপরে ওখানে ডানেতে ক্লিক করে দেবো, আমাদের এটাও কিন্তু অ্যাড হয়ে গেলো। তো অ্যাড হয়ে বন্ধুরা তারপর আমরা কিছু করতে পারবো না, এখানে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। তো এখানে শেষ হওয়ার বন্ধুরা ইনপুট দেখো বন্ধুরা স্পোর্ট, এখানে অডিওতে ক্লিক করবো, অডিওতে ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনি আর একটা ভিডিওর অডিও আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে করা হওয়ার পর বন্ধুরা আমাদের যে ভিডিওটা আছে সেটা ভিডিওটা দেখো পুরোপুরি এডিটিং করার যে কমপ্লিট প্রসেসটা হয়ে গেছে। এখানে পার্টতে ক্লিক করব, আবার এগুলো আছে এগুলোতে আপনি চাইলে ইউজ করতে পারেন, অনেকগুলো অপশান দেওয়া আছে, তারপরে আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন। তো এই পার্টটা এরকম করে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমাদের যে ভিডিও এডিটিং করা পুরো প্রসেসটা কিন্তু শেষ, তারপর কমপ্লিট হয়ে তারপরে এখানে ক্লিক করে দেবো। তো এখানে যখনই ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবেন তোমার ভিডিওটা কিন্তু পুরোপুরি এডিটিং কমপ্লিট, আর কোনো কিছু করতে হবে না। তুমি এখন ভিডিওটা তুমি ডাইরেক্ট ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করতে পারো। আই হোক আপনাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর আপনাদের ভিডিওর এডিটিং করা পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট